পড়ে গিয়েছে আর এত পরিমাণে যে কারেন্টের ডিস্টার্ব করছে সেটা বলার মতো না। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। কালকে সারাটা দিন কারেন্ট ছিল না। এর জন্য আমার হাসব্যান্ডকে নিয়ে দুপুরে একটু দোকানে গিয়েছিলাম। বাড়ির আশেপাশে একটু দোকান ছিল টুকটাক। তো এখানে যেয়ে বাবুর ৪ টা কেক নিয়েছি আর একটা মুরগি নিয়ে আসতে গিয়েছিলাম। তো মুরগি নিয়ে আসছি। আর দেখতে গিয়েছিলাম কোনো হাবিজাবি খাবারের দোকানপাট আছে কিনা। কারণ যেহেতু কারেন্ট চলে গিয়েছে আর আমি জানি না। হুট করে সকালে উঠে দেখি কারেন্ট নেই। তো এখানে খাওয়ার মতো আশেপাশে কোনো কিছুই ছিল না। তো আসার সময় দেখলাম বাড়িওয়ালার এখানে কিছু পালং শাক লাগিয়েছিল। তো ভালোই হয়েছে পালং শাকগুলো। আর এদিকে মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর লাউ ধরেছিল। তো যাই হোক বাসায় এসে মুরগিটা এই তো পরিষ্কার করে নিলাম আর ফ্রিজে রেখে দিলাম পরিষ্কার করার পর। আর আজকে মুরগিটা দোকানওয়ালা পরিষ্কার করে দেয় নাই। কারণ এখানে নাকি পরিষ্কার করে না। তো যাই হোক পরের দিন রান্নাবান্না করার জন্য এই তো মুরগি আর কাঁচামরিচ আর আলু কেটে নিয়েছিলাম বিরিয়ানি রান্না করব বলে। আমার বিরিয়ানি অনেকদিন ধরে খেতে মন চাচ্ছিল। তাই আমার হাসব্যান্ডকে বলেছিলাম। তো সে মুরগি কিনে নিয়ে আসছিল সেদিন। আর চাউল ছিল না বিরিয়ানির। তো চাউলটা সে রাত্রে এনে দিয়েছিল অফিস থেকে আসার সময়। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে একটু লাল লাল ভাবে বেরেস্তা হওয়ার পরে আমি এখানে আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম আগে। আর কালকে কি এক অবস্থা যেটা বলার মতো ছিল না। সারাটা দিন বলতে গেলে প্রায় না খেয়েছিলাম। কারণ যেহেতু আমার গ্যাস শেষ আর এদিকে আমার হাসব্যান্ডও অফিসে ছিল। তারপরে কি এক অবস্থা আমি তো জানি না যে কারেন্ট চলে যাবে। আর কারেন্ট আসছে প্রায় সন্ধ্যার পরে। কারেন্ট কিন্তু আসার কথা ছিল ৫ টার সময়। সেই জায়গায় কারেন্ট এসেছে সন্ধ্যার পর মানে ৬ টা প্রায় ৭ টার দিকে। তো সারাটা দিনই প্রায় না খেয়ে থাকা বাবুকে এর জন্য আমি নিয়মিত ভিডিও আপলোডও করতে পারছি না। কালকে সারাটা দিন ওরকম ভিডিও কোনো কিছুই দিতে পারিনি। সকালে একটা শুধু লেখালেখি পোস্ট করা হয়েছে। তো এদিকে যাই হোক বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু মসলা আমি দিয়ে দিলাম। তারপরে আমার মনে হয়েছিল টক দইয়ের কথা। টক দই তো বের করা হয় নাই। পরে আবার ফ্রিজ থেকে পাড়াপাড়ি করে টক দই বের করলাম। আর অনেকদিন ধরেই প্রায় বিরিয়ানি খাওয়া হয় নাই। সে বাসায় যাওয়ার আগে বিরিয়ানি খেয়েছি। আগে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঘন, ঘন বিরিয়ানিটা খেতাম। সে বলল যে এখন ওরকম বিরিয়ানি খাওয়া হয় না। আমার ওরকম খেতে আর মন চায় না। তো যাই হোক এখানে করে অনেকদিন আগে মন চাইছিল। আমার হাসব্যান্ডকে বলেছিলাম ডিম বিরিয়ানি খাবো। রান্না-বান্না করতে আমার একটুও মন চাচ্ছিল না। কারণ প্রত্যেকদিন রান্না করতে আসলে আমার ছেলে এত পরিমাণে জ্বালায় যে আমার রান্না করতে বিরক্ত লাগে। মানে আমার নাড়াই লাগে না। সে এক কথায় সারাদিন খেলবে কিন্তু যখনই আমি রান্না করতে যাব তখনই আমাকে ডিস্টার্ব করবে। তো যাই হোক এখানে আগে থেকে ধুয়ে রাখা কিছু মুরগির মাংস রেখে দিয়েছিলাম। সেটা পরিষ্কার করে নিয়েছি আগে আমি। আর তারপরে এটা মসলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আর আমি কিন্তু কাউকে রান্নাটা শিখাচ্ছি না। যেহেতু আমি ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আরকি। তো বাসায় বসে থেকে সারাদিন ভেবে পাই না যে কি নিয়ে আসলে ভিডিওটা বানাবো। তো যারা ভিডিও বানায় একমাত্র তারাই জানে। আবার ভয়েস দেওয়ার সময়ও কিন্তু ভেবে পাই না যে কি ভয়েস দিবো এটাও মানে বুঝতে পারি না। তো যাই হোক এখানে বিরিয়ানি মাংসটা রান্না করা শেষ। তো এটা আমি নামিয়ে নিলাম। আর এদিকে চাউলটা আগ থেকে ধুয়ে রেখেছিলাম। তো এটা আমি একটু তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে এই জিনিসটা কিন্তু অনেকটা হয় খেতে মানে ঝরঝরে হয়। তো এখানে আগ থেকে পানি গরম করে রেখেছিলাম। সে পানিটা আমি এখন এর মধ্যে এড করে দিব। আর আজকের বিরিয়ানিটা একটু হালকা নরম হয়ে গিয়েছিল। পরে আবার মানে একটু পানি দিয়েছিলাম। ১ম এ যতটুকু পানি দিয়েছি সেটা মানে আমার কাছে ঠিক মনে হয় নাই। তো পরে একটু মাতাব্বরি করে গরম পানি দিয়েছিলাম। তারপর দেখি হালকা একটু নরম হয়েছে, বেশি না। তো যাই হোক খেতে অনেকটা মজা হয়েছিল। আর এদিকে আগ থেকে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি পরে দিই। আর যদি বেটে দেওয়া হয় তাহলে ওটা ভালো লাগে। তো এদিকে আমার বিরিয়ানি প্রায় চাউলটা ফুটে এসেছিল। আর এখানে আগ থেকে যে আ মাংসটা রাখা ছিল সে মাংসটা আমি এর মধ্যে এড করে দিব। আর এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর আজকে গুঁড়া দুধ ছিল না। এর জন্য দুধ, ঘি কিছুই দিতে পারি নাই। তো যাই হোক আজকে অতটাও ভালো হয়েছে, মজা হয়েছে। মানে সবকিছু ছাড়াই প্রায় বলতে গেলে দুধটা ছাড়া রান্না করা হয়েছে। যাই হোক এটা দুপুরে খাওয়ার জন্য রান্না করেছিলাম। আবার রাত্রে খাওয়ার জন্য অন্য কিছু রান্না করতে হবে। তো এখানে আবার প্রায় বিরিয়ানিটা রান্না করা শেষ। আর বিরিয়ানির চাউলটা একটু হয়ে আসলে আমি এখানে একটু দমে দিয়ে দিব। দমে দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো আমার বিরিয়ানিটা আজকে অতটা ভালো হয় নাই বলেছিলাম। মানে খেতে ভালো হয়েছে কিন্তু একটু মানে হয়ে গিয়েছিল, নরম হয়ে গিয়েছিল। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।